তাহলে আমাদের বিএলসি তে সেই কোডগুলো দেওয়া আছে। তো আজকে আমরা ফার্স্ট হচ্ছে টেম্পল রান টাইপের একটা গেম বানাবো, যেখানে হচ্ছে আমাদের 2 লাইনের একটা কোড শিখবো। 12 লাইনের মধ্যে আজকে 2 লাইন হয়ে যাবে। তো আপনাদের কোর্সের বিএলসি তে গেলে একদম নিচে চলে যাবেন আপনারা। নিচে যাওয়ার পর এই জায়গায় দেখবেন যে অল লেটেস্ট কোড ফর স্ক্রিপ্ট প্রোগ্রামিং কোডস, ঠিক আছে? এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি এই কোডগুলো পেয়ে যাবেন, যে কোডগুলো হচ্ছে আমরা শিখবো এই কোর্সে অনলি, ঠিক আছে? তো একটা টেম্পল রানে কি হয়, একটা ক্যারেক্টার দৌড়ায়। তো ক্যারেক্টার দৌড়ানোর কাজটা আমাদের অলরেডি আছে। স্ট্যান্ডার্ড এসেটে থার্ড পারসন ক্যারেক্টার নিলে ও দৌড়ানো, জাম্পিং সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ও দৌড়ায়, দৌড়ানোর পর কিছু পয়েন্ট থাকে। এই পয়েন্টে যদি টাচ করতে পারে তাহলে কিছু পয়েন্ট এড হয়ে যায়। ঠিক একটু কাজ, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি, যে পয়েন্টগুলা তো অ্যাজ ইউজুয়াল আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হচ্ছে পয়েন্টগুলো সেট হয়ে যায়, তাই না? তাহলে পয়েন্টে টাচ খাইলে আমরা কি করব, পয়েন্ট দিব, ঠিক আছে? তাহলে ইউনিটিতে আপনার একটা মেথড আছে, যে মেথড কি করে পয়েন্টে টাচ খাইছে কিনা সেটা হচ্ছে ডিটেক্ট করে। সেই মেথডের নাম কি? মেথডের নাম হচ্ছে অন ট্রিগার এন্টার, ও ক্যাপিটাল, টি ক্যাপিটাল, অন ট্রিগার, ই ই এন টি ই আর, এন্টার। এই মেথডের কাজ হচ্ছে কি, এই মেথডের কাজ হচ্ছে ধাক্কা লাগছে কিনা, সংঘর্ষ লাগছে কিনা এইটা ডিটেক্ট করে। কিভাবে ডিটেক্ট করে? কোলাইডার নামে একটা ক্লাস আছে, সি ক্যাপিটাল কোলাইডার। এই ক্লাসটা কি করে, কার সাথে সংঘর্ষ হয়েছে এটা ডিটেক্ট করে। ডিটেক্ট করে কার মধ্যে রাখে, ওর একটা অবজেক্ট তৈরি করতে হবে আপনাকে। এই অবজেক্টের নামটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এই অবজেক্টের নাম ধরেন আমি দিলাম হচ্ছে সি, অথবা সিইউ ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? তাহলে এই পুরোটার কাজ কি? এই পুরোটার কাজ হচ্ছে অন ট্রিগার এন্টারের কাজ হচ্ছে কারোর সাথে ধাক্কা লাগছে কিনা, লাগলে কার সাথে ধাক্কা লাগছে এই ইনফরমেশনটা কার মধ্যে রাখবে, ধরেন হচ্ছে সিইউর মধ্যে রেখে দিবে। ক্লিয়ার? তার মানে অন ট্রিগার এন্টার এটা একটা মেথড। এই মেথডকে যদি আমরা ইউজ করি তাহলে গেমে কি পাবো, কার সাথে আমি ধাক্কা লাগছি এই ইনফরমেশনটা আমি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখন যেহেতু এটা একটা গেম, গেমের মধ্যে কি হবে, ধাক্কা ধাক্কি যেহেতু লাগছে একটু মারামারি একটু লাগাই কি হবে, ঠিক আছে? তুই আমার সাথে ধাক্কা লাগলি কেন, ঠিক আছে? কথা যখন অ্যাক্সেস হয়ে যাবে তখন কি করবো, আমরা ছুরি বেরিয়ে দেবো, ঠিক আছে? ও তখন কি করবে, বেরিয়ে দেবো, ঠিক আছে? অথবা ও আমার ছুরি মারবে, আমি বেরিয়ে দেবো। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? এইটা করার জন্য, তো কাউকে মেরে ফেলার জন্য ইউনিটিতে আরেকটা মেথড আছে, সেটার নাম হচ্ছে ডেস্ট্রয়। ডেস্ট্রয়, ঠিক আছে? এখন আমি যদি কারে মারতে চাই, যার সাথে ধাক্কা লাগছে ওরে বাইরে ফেলতে চাই, তাহলে কার সাথে ধাক্কা লাগছে এটা কার মধ্যে আছে, সিইউর মধ্যে আছে। তাহলে আমরা লিখব হচ্ছে সিইউ ডট গেম, গেমের জি স্মল, অবজেক্টের ও ক্যাপিটাল, গেম অবজেক্ট, ডান, ঠিক আছে? তাহলে ডেস্ট্রয় করতেছি কাকে, যার সাথে ধাক্কা লাগছি ওই অবজেক্টটাকে আমরা কি করতেছি, প্যারামিটার পাস করে দিতেছি, ডেস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি মনে করি না ও আমার ছুরি মারছে, আমি প্লেয়ার নিজেই ডেস্ট্রয় হয়ে যাব, তখন কি হবে, তখন হবে এই ডেস্ট্রয় অনলি গেম অবজেক্ট, অনলি গেম অবজেক্ট, অনলি। ক্লিয়ার? তাহলে 12 লাইনের মধ্যে 2 লাইন আমরা শিখে ফেললাম। এটা কি, আমি মেরে ফেলার জন্য ডেস্ট্রয়, আর হচ্ছে ধাক্কা ধাক্কি করছি কিনা এইটা ডিটেক্ট করার জন্য হচ্ছে অন ট্রিগার এন্টার, ডান। আমাদের প্রোগ্রামিং শেষ, ক্লাস শেষ। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা প্রোগ্রামিং এর জিনিসটাকে রিপ্রেজেন্ট করে আমরা একটা গেমে ইন্টিগ্রেট করব, মানে কিভাবে কোড লিখতে হয় এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, চলো। তাহলে আমরা একটা অ্যাজ ইউজুয়াল প্রজেক্ট ওপেন করি, ঠিক আছে? ইউনিটি হাবে আমরা একটা প্রজেক্ট ওপেন করি। কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয়, অল বিল্ট ইন 3D রেন্ডার পাইপলাইন, দেন হচ্ছে প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আমরা টেম্পল রান, টেম্পল রান, ধরেন হচ্ছে সি, সেকশন হচ্ছে সি, অথবা আপনারা সেকশন হচ্ছে A2,
তাহলে আমরা ক্রিয়েট প্রজেক্ট দিলাম। আচ্ছা, আমাদের এই ক্লাসটা দুইটা প্যাটার্নে হবে। সেটা হচ্ছে শুরুতে 5-6টা ক্লাসে আমরা যেটা হবে বেসিক ফান্ডামেন্টাল গেম বানানোর কনসেপ্টগুলো আমরা দিয়ে দিব, যেটার উপর পরীক্ষা হবে। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে অনেকে গেমের উপর ক্যারিয়ার করতে চায়, আরো অ্যাডভান্স লেভেলে জানতে চায়, সে লাস্টের ক্লাসগুলোতে সে যেটা বলবে ওই জিনিসটা শিখাবো, কিন্তু এটা সবার জন্য না, পরীক্ষার জন্য না, ওকে ওই ডেভেলপ করার জন্য। ঠিক আছে? আর এখন যেগুলো শিখাইতেছে এগুলো সবার জন্য, যাতে একদম বেসিক স্টুডেন্টও পারে। তাহলে আমাদের একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো লাস্ট ক্লাসে এগুলোর এক্সপ্লেনেশন অলরেডি মনে হয় ভিডিওতে দেখছেন। তাহলে আমরা একটা সিম্পল একটা এনভায়রনমেন্ট তৈরি করে নেই। তাহলে এর জন্য কি লাগবে, আমাদের একটা টেরিয়ান লাগবে, তাই না? তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে 3D আমরা একটা টেরিয়ান নিয়ে নিব, টেরিয়ান। ঠিক আছে? দেন সিন মোডে টেরিয়ানটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই টেরিয়ানটাকে পাহাড় এই ধরনের কিছু একটা ফ্লেভার দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক করব, এখান থেকে হচ্ছে রেইজ এন্ড লোয়ার টেরিয়ান, দেন ব্রাশ সিলেক্ট করব, আমরা সিলেক্ট করে এখান থেকে করে আমরা হচ্ছে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ঠিক আছে? এই যে আমাদের এই যে পাহাড়ের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এই যে ব্লা ব্লা ব্লা। ঠিক আছে? তাহলে এখন আমরা কি লাগবে, টেক্সচার লাগবে, তাই না? তাহলে টেক্সচার জন্য আমরা কোথা থেকে নিব, টেক্সচার স্ট্যান্ডার্ড অ্যাসেট থেকে নিব। স্ট্যান্ডার্ড অ্যাসেট কোথায় দেওয়া ছিল আপনাদের, এই যে বিএলসি তে আমি দিয়ে দিছিলাম, বলে দিছিলাম এই জায়গা থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য, ফোরাম থেকে এই যে স্ট্যান্ডার্ড অ্যাসেট এই যে ডাউনলোড করে নেওয়ার জন্য। তারপর এখানে ডাউনলোড করা আছে, আমরা হচ্ছে ইম্পোর্ট করব, তাই না? তাহলে ইম্পোর্ট কিভাবে করে, এখানে রাইট ক্লিক, ইম্পোর্ট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, কোথায় আছে আমার, আমার আছে হচ্ছে ডি ড্রাইভে আমি স্টোর করে রাখছি, এই যে সালা, এই যে স্ট্যান্ডার্ড অ্যাসেট। এখান থেকে আমরা নিব হচ্ছে এনভায়রনমেন্ট, আর ক্যারেক্টার লাগবে, আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যাসেটটা নিয়ে নিব। ঠিক আছে? তাহলে আরেকটা নিয়ে নেই আমরা, ইনপুট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, এখান থেকে ক্যারেক্টার, সব যা যেটা লাগে আমরা একসাথে ইনক্লুড করে নিব। তো আমি লাস্ট ক্লাসে বলছি দুইটা ইরর আসবে, এই যে দুইটা ইরর চলে আসে, ইররগুলো কোথায়, এই যে কনসোলে। তাহলে আমি কি করব, ফার্স্ট ক্লাসটাকে ওপেন করব, ওপেন করার পর এখান থেকে গুই টেক্সচার যেটা, এটাকে আমরা রিমুভ করে দিব, দেন কন্ট্রোল এস দিব। তাহলে এই ক্লাস ডান। পরের ক্লাসে আবার গুই টেক্সচার আছে, ওইটাকেও আমরা রিমুভ করে দিব। তাহলে এই গুই টেক্সচার, এটার অবজেক্ট হচ্ছে ক্যাম সুইচ বাটন, এই ক্যাম সুইচ বাটন আবার এই জায়গায়ও ইউজ হয়েছে, তাহলে এইটাকেও আমরা রিমুভ করব। আর একটা জায়গা হচ্ছে নিচে ইউজ হয়েছে, নিচ থেকেও আমরা রিমুভ করে দিব, কন্ট্রোল এস দিব, ডান আমাদের। এখন আর কোনো, হ্যাঁ পিসি না, এই যে ওইখান থেকে ডাউনলোড করতে হবে, বিএলসি যে এখান থেকে ডাউনলোড করতে হবে। তাহলে আমাদের ডান। তাহলে আমরা কিভাবে এখন টেক্সচার দিব, টেরিয়ানে ক্লিক করব, এখান থেকে হচ্ছে পেইন্ট টেক্সচার, এই যে টেক্সচার, দেন হচ্ছে এডিট টেরিয়ান লেয়ার, ক্রিয়েট লেয়ার, এখান থেকে আমরা একটা গাছের টেক্সচার দিতে চাই, তাহলে গাছ আমরা হচ্ছে এই যে এখান থেকে আমি যে গাছের টেক্সচারটা দিতে চাই আমি এটা ক্লিক করব, ডান। তাহলে আমি এবার গাছ দিতে চাই, তাহলে পাশেরটা হচ্ছে এডিট ট্রি, অ্যাড ট্রি, এখান থেকে ক্লিক, যে ট্রিটা দিতে চাই সেই ট্রিটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাড দিব, দেন হচ্ছে ব্রাশ সাইজ, ওপাসিটি আমরা সিলেক্ট করে এই যে এভাবে বসাই দিব। ঠিক আছে? এইগুলো ছিল আমাদের ফার্স্ট ক্লাস। ঠিক আছে? সো ফার্স্ট ক্লাসে জমা দিয়েছেন আপনারা, জমা দিলে মার্ক পেয়ে গেছেন, না জমা দিলে তো মার্ক মিস হয়ে গেল। ডান। এবার আমরা ক্যারেক্টারটাকে নিয়ে বসাই দিব, তাহলে স্ট্যান্ডার্ড এসে ক্যারেক্টারটা এই জায়গায়, এই যে থার্ড পারসন প্রিফ্যাব, এই যে থার্ড পারসন ক্যারেক্টার আমরা 10 এ ছেড়ে দিলাম। ঠিক আছে? 10 এ ছেড়ে দিলাম।
তাহলে এখন আমরা কি করব, ক্যামেরাটা অন্য জায়গায় আছে, ক্যামেরাটা এই ক্যারেক্টারের পিছনে নিতে হবে। নেওয়ার জন্য আমরা কি করব, ক্যারেক্টারের পজিশনটা কপি করব, ক্যামেরাতে যাব, গিয়ে ওই পজিশনটা কি করব আমরা পেস্ট, পজিশনটা পেস্ট করব। দেন এই যে চলে আসছে আমার ক্যামেরা, এইটাকে আমরা একটু পিছনে দিব, একটু আপ করে দিব, ডান। আর ওর পিছনে পিছনে যাওয়ার জন্য ওর কি করব, টেনে ভিতরে চাইল্ড করে দিব। তাহলে আমাদের এই পর্যন্ত ছিল লাস্ট ক্লাস। এই যে ঠিক আছে, এই যে জাম্পিং, ঠিক আছে। আর ক্যারেক্টার চেঞ্জও ওই ভিডিওতে ছিল, ওই অনুসারে আপনারা করে নেবেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন কয়েন অ্যাড করা। ওই কয়েনে টাচ খাইলে আমরা কি করব, পয়েন্ট দিব, ওকে ডেস্ট্রয় করে দিব, যেটা ক্লাসের শুরুতে এই দুইটা লাইনের কোডের কথা বলছি, তাই না? এই জিনিসটা এখন আমরা করব, ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমার এখন কি লাগবে, কয়েন লাগবে। তাহলে কয়েন আপাতত আমরা কোথা থেকে নিব, আমরা অ্যাসেট স্টোর থেকে নিব, ঠিক আছে। তাহলে হচ্ছে সার্চ অনলাইন, এখান থেকে আমরা কি নিতে পারি, আমরা কয়েন নিতে পারি অথবা গিফট বক্স নিতে পারি। তাহলে আমরা নিলাম হচ্ছে গিফট বক্স। তাহলে প্রাইসিং আমি ফ্রি করে দিলাম, কারণ আমাদের টাকা পয়সা নাই। যেগুলো আছে এখান থেকে আমাদের কিছু গিফট বক্স আছে, এই যে লপলি ক্রিসমাস, তাই না? এটাকে আমরা ডাউনলোড করতে পারি। এখানে অনেকগুলো গিফট বক্স আছে, আমরা তাহলে এটাকে ডাউনলোড করি। ওপেন, ডাউনলোড, ইম্পোর্ট, ঠিক আছে, ডান। তাহলে এখন আমরা কি করব, সার্চে যাব, গিয়ে আর সরি সিনে যাব, গিয়ে লপলি যে মডেলগুলো নামাইছি প্রিফেবে আছে, এইবার হচ্ছে আমি যেইটাকে যেই জায়গায় দিতে চাই গিফট বক্স হিসেবে, আমি ওই জায়গায় প্লেস করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি কোনটা চাই, এই যে এইটাকে দিলাম ক্রিসমাস, এরপর ধরেন হচ্ছে এইটাকে অ্যাড করলাম, ঠিক আছে। এরপর ধরেন হচ্ছে এইটাকে অ্যাড করলাম, ঠিক আছে। এরপর ধরেন হচ্ছে এইটাকে অ্যাড করলাম, ঠিক আছে, এইটাকে অ্যাড করলাম, ডান। তাহলে এবার যদি আমি রান করি, আমি দেখতে পারবো আমার কি গিফট বক্সগুলো কোথায় অ্যাড করা। সাইজ ছোট, দেখি তো, ক্যারেক্টারটা কোথায়, স্যার ক্যারেক্টারের স্যার যে ডিফল্ট যে ফন্ট রয়েছে অনেক বড় আছে। হ্যাঁ আচ্ছা, আমি আবার গিফট বক্সগুলো ডিলিট করি তো, অথবা দূরে অ্যাড করছি, ডিলিট করলাম, আবার অ্যাড করতেছি আমি। এই যে আমার ক্যারেক্টার, ধরেন হচ্ছে এই যে এইটা সান্টা ক্রুজ, তাহলে বড় করে দেই এখান থেকে 5 5 5। স্যার ঘাসগুলো স্যার যে 3D অবজেক্টের মতো স্যার শো করা যাবে স্যার? হ্যাঁ করা যায়, এই এই গাছগুলো আবার হচ্ছে ঝামেলা আছে। কই, এই যে ও ছোট একদম, ওই পায়ের কাছে আরো ছোট, এই জিনিসটাই ছোট হয়ে আছে। তাহলে ওকে আমরা হচ্ছে 20, 50, 50, 50, ঠিক আছে। এখন এখন একটা সাইজের মধ্যে আসছে, স্যার এটা বাংলাদেশ পাকিস্তান বর্ডার। ঠিক আছে, একটা সাইজের মধ্যে আসছে। ওকে, তাহলে ওকে সাইজটা কি করবো, আরেকটু বড় করি, তাহলে দেখতে আরো সুন্দর আসবে। তাহলে হচ্ছে ওয়াই বড় করি, তাহলে সুন্দর হইতেছে, এই যে, ঠিক আছে, এই যে। তাহলে এখন হচ্ছে এই ধরনের আরো কিছু অবজেক্ট নিয়ে নেই আমরা। তাহলে আরো কিছু অবজেক্ট নিতে গেলে এটাকে আবার বড় করতে হবে, 100, 100, 100, ঠিক আছে। আরেকটা নেই, 100,
100 তাহলে এখন আমি যদি যাই, ঠিক আছে, তাহলে ওর সাথে টাচ করলে আমরা কি করব, পয়েন্ট দিব, তাই তো, অথবা ওকে আমরা ডেস্ট্রয় করব। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব, তাই না? তাহলে এইটা করার জন্য আমি এখন কি, কার সাথে আমি কোলাইড করতেছি, অথবা কোনো কিছু ওর সাথে কোলাইড করলে আমরা কি করব, পয়েন্ট দিব। তাহলে এর জন্য আমার কি লাগবে, একটা কোড লাগবে। তাহলে কে যে কোলাইড করতেছে, প্লেয়ারটা। তাহলে প্লেয়ারের মধ্যে আমরা এখন কি করব, একটা স্ক্রিপ্ট অ্যাড করব, ঠিক আছে। তাহলে স্ক্রিপ্ট দুইটা ওয়েতে বানানো যায়। একটা হচ্ছে আমি এভাবে বানানোর পরে আমরা কানেক্টিভিটি দিতে পারি, অথবা ডিরেক্টলি আমরা কি করতে পারি, এই প্লেয়ারে যাব, এই যে প্লেয়ারে যেহেতু কোড অ্যাড করব, আমরা অ্যাড কম্পোনেন্ট, এরপর হচ্ছে নিউ স্ক্রিপ্ট, নিচে দেখেন নিউ স্ক্রিপ্ট, এই যে নিউ স্ক্রিপ্ট, ঠিক আছে। এবার হচ্ছে স্ক্রিপ্টের নাম, ঠিক আছে। তাহলে স্ক্রিপ্টে যে কোনো নাম দিবেন। তাহলে নামের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা কি দিবেন, ক্যাপিটাল দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে আমরা দিলাম হচ্ছে গিফট, গিফট কোড। তাহলে কোড লেখার ক্ষেত্রে কি করতে পারবেন না, স্পেস দিতে পারবেন না, হয় একসাথে লিখতে হবে, হয় সি স্মল লিখতে পারেন, অথবা সি ক্যাপিটাল লিখতে পারেন, স্পেস দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে গিফট কোড দিয়ে আমি এন্টার দিলাম, দেখেন অটোমেটিক্যালি স্ক্রিপ্টটা অ্যাড হয়ে গেল, এই যে, ঠিক আছে। তাহলে এবার এখানে ডাবল ক্লিক করলেও হবে, কোডটা ওপেন হবে, ঠিক আছে। তাহলে এই কোডে দেখেন সে আমাকে কিছু কোড লিখে দিয়েছে, এটা আমাদের ফার্স্ট কোড। এইগুলা কি, এগুলো হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। আর একটা ক্লাস জেনারেট করে দিয়েছে, যে ক্লাসের নাম কি গিফট কোড, আমরা যে নাম দিছি সেই নামে সে ক্লাস জেনারেট করে দিয়েছে। এই কোডের মানে হচ্ছে ও ইনহেরিট করতেছে, কাকে ইনহেরিট করতেছে, মনো বিহেভিয়ার নামে আরেকটা ক্লাস আছে, যেটা ইউনিটি সিস্টেমে ডিফল্ট বানানো আছে, যার আন্ডারে অনেক কিছু তৈরি করা আছে, যেগুলো আমরা কি করব, সেই ইনহেরিট করব, ঠিক আছে। যার কারণে গিফট কোড কোন মনো বিহেভিয়ার, মানে মনো বিহেভিয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক গিফট কোড ইনহেরিট করবে, ঠিক আছে। যার কারণে আমরা কি কত লাইনের কোড লিখতেছি, 12 লাইনের। অ্যাকচুয়ালি সবকিছু বানানো আছে হচ্ছে এই জায়গাতে, আমরা শুধু কল করব। আর ও কি করছে, দুইটা মেথড তৈরি করে দিয়েছে, একটা হচ্ছে স্টার্ট মেথড আর একটা হচ্ছে আপডেট মেথড। তাহলে কোন মেথডের কি কাজ, এটা আমাদের এখন শিখতে হবে। স্টার্ট মেথডের কাজ হচ্ছে ও পুরো গেমে একবারই কল হবে, গেমের একদম শুরুতে। তার মানে শুরুতে আপনি ওকে একটা মেসেজ দিতে চান যে আই এম সাম্য, তাহলে এই কাজটা কোথায় করবে, করবে হচ্ছে স্টার্টের ভিতরে, ঠিক আছে। কারণ ও গেমে একবারই একদম শুরুতে কল করে, এটা আর কখনো কল হয় না, ঠিক আছে। আপডেট মেথড যেটা, ও গেমে প্রতি সেকেন্ডে 60 টাইম কল হয়, পার ফ্রেমে 60 টাইম কল হয়, তার মানে প্রতি সেকেন্ডে 60, তার মানে কন্টিনিউয়াস আপডেট মেথডটা কল করতেছে ইউনিটি, যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হলে ওইটাই আপনাকে কি করবে, ভিজিবল করবে, ঠিক আছে। তার মানে আমাদের যাবতীয় যত কাজে আমরা কোথায় লিখব, আপডেটের মধ্যে লিখব, কারণ কন্টিনিউয়াস গেমে তো চেঞ্জ হবেই, ক্যারেক্টারের প্লেয়ারের বিভিন্ন ইভেন্ট করবে, ওই অনুসারে পয়েন্ট হবে, অন্য কাজ হবে, যেগুলো আমরা কোথায় লিখব, আপডেটের মধ্যে। ক্লিয়ার, দুইটা মেথডের কাজ। তো আপনার যদি দুইটা মেথড নাও লাগে, চাইলে ডিলিট করে দিতে, না চাইলে থাকুক, কোনো ডিলিট করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, আমি প্লেয়ার, ওই যে ওর অবজেক্টের সাথে ধাক্কা লাগলে আমরা কি করব, ডেস্ট্রয় করে দিব ওকে, তাই কি না। তাহলে এই কাজটা আমরা এখন কোথায় লিখব, আমরা হচ্ছে নিচে একটা মেথড তৈরি করব, কারণ অন ট্রিগার একটা নিজস্ব একটা মেথড। তাহলে আমরা একটা নিজস্ব মেথড তৈরি করলাম, পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, ঠিক আছে। যদি আপনি কোড লিখতে ইচ্ছা না হয়, তাহলে আপনি কোথা থেকে কপি করবেন, চ্যাট জিপিটিটা, এই যে এখানে এই যে অন ট্রিগার এন্টার, এই যে দেখছেন কোড লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এই কোডটাই আমরা এখন লিখতেছি, ঠিক আছে। এটা লাইন বাই লাইন বোঝানোর জন্য আমি ডিরেক্টলি পুরো কপি করি না। তাহলে এই মেথডটাকে আমরা কল করলাম অন ট্রিগার এন্টার, কোলাইডারের অবজেক্টের নাম কি দিছি, আদার, আমরা বলছিলাম এই জায়গায় সিইউ দিব, ওকে আমরা সিইউই দিলাম, ঠিক আছে, এটাই ইচ্ছা আমাদের। তাহলে ক্লিয়ার। তাহলে এই মেথড কি করবে, কল করে যার সাথে ধাক্কা লাগছি ওকে ডেস্ট্রয় করবে, তাই কি না। তাহলে আমরা কি লিখবো, ডেস্ট্রয়।
cu ডট গেম অবজেক্ট, এটা এখানে অটো লিখে দেয়, ট্যাব প্রেস করলেই কোড চলে আসে। স্যার সি জিরো দিলে জিরো হবে। ও দিব, সরি জিরো দিয়ে দিছি ও, কারণ অবজেক্টটা তো সিইউ লিখা। ডান আমাদের, ঠিক আছে। তাহলে কি এখন কি ডেস্ট্রয় হবে? ডেস্ট্রয় হবে? ডেস্ট্রয় হবে না, কারণ কি? কারণ এই প্লেয়ারটা ওর সাথে যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগলে যে এই মেথডটাকে কল করতে হবে, তাই কি না? এইটা তো আমাকে, ওকে তো বুঝাই নাই, ওকে বুঝাইতে হবে। তাহলে ও কিভাবে বুঝে? ও বুঝানোর অপশন হচ্ছে এই জায়গায় দেখেন একটা ক্যাপসুল কোলাইডার আছে, এই কোলাইডারে ইস ট্রিগার আছে। এই ইস ট্রিগার যখন অন করবেন তখন সে চেক করে যে এই ক্লাসের ভিতরে অন ট্রিগার এন্টার নামে কেউ আছে কিনা, অথবা আরেকটা মেথড আছে অন ট্রিগার এক্সিট। এক্সিটের কাজ হচ্ছে বের হয়ে যাওয়া, সংঘর্ষ হওয়ার পরে যে ডান বের হয়ে গেছে এটার কাজ। তাহলে কারোর সাথে আমার ধাক্কা লাগছে কিংবা বের হয়ে গেছে কিনা, যদি হয় তাহলে ওই কাজটা আমাকে করতে হবে। তাহলে এখন একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এইটা অন করার কারণে ক্যারেক্টারটা নিচে পড়ে যাবে, কারণ এইটা অন করলে ওই ক্যারেক্টারের ভারসাম্য গ্রেভিটি থাকে না, ঠিক আছে, কোলাইডারের কাজটা থাকে না, এই যে নিচে পড়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এক ট্রিক্স খাটাইতে পারি, সেটা কি? এইটা রিস্ট্রিগার অন না করে এটার মধ্যে আরেকটা কোলাইডার বসাই দেই, একটা তো আছে, আরেকটা কোলাইডার বসাই দেই, তাহলে ওইটা রিস্ট্রিগার অন করি, তাহলে ওইটা অন করলেও নিচে পড়বে, কিন্তু এইটা এই ট্রিগারের কারণে সে আবার ভারসাম্য বজায় রাখতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক্স। তাহলে আমরা কি করলাম, এটা এই ক্যারেক্টারের মধ্যে কি করি, আরেকটা কোলাইডার বসাই দেই, সেটা কি? একটা বক্স কোলাইডার দিয়ে দিই, ঠিক আছে, বক্সের মতন সেই এই যে এটা, ঠিক আছে। তাহলে এই বক্স কোলাইডারটা এখন কি করব আমরা, এক ছোট আছে এটাকে আমরা হচ্ছে আপ করে দেই, এই যে এটা টেনে উপরে করে দিলাম, আর নিচে দাবানো আছে এটা টেনে একটু উপরে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, ডান। স্যার বক্স কলাইডার কি স্যার ক্যারেক্টারের সাথে করে যে অ্যাড করে দিবেন, প্যারেন্ট করে দিবেন? এটা তো প্যারেন্ট করাই আছে, ডিরেক্ট একটু অ্যাড করছি, এই যে এখান থেকে ক্লিক করে এই যে বক্স কোলাইডার, এই যে এখন এটারে অ্যাডজাস্ট করে দিচ্ছি, শুধু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমরা স্টিকার অন করতে পারি। তাহলে এবার অন করলে আমার এবার যে আমি ধাক্কা লাগতে পারি, ধাক্কা লাগলে এই যে ডেস্ট্রয়, ডেস্ট্রয় হয়েছে, দুইটা ডেস্ট্রয় হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব? পয়েন্ট দিব, তাই কি না? তাহলে পয়েন্টের কাজ আমরা কিভাবে করব? পয়েন্ট নামে এই যে মেথডের উপরে ক্লাসের পরে আমরা কি করব, ইন পয়েন্ট নামে আমরা একটা ভেরিয়েবল দিলাম, যে ভেরিয়েবলের গেমের শুরুতে পয়েন্ট জিরো জিরো অ্যাসাইন করে দিলাম। তাহলে কখন পয়েন্ট অ্যাড হবে? যখন ওর সাথে আমি ধাক্কা লাগবো, তাই কি না? তাহলে এখন কি হবে, পয়েন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে, ইনিশিয়াল পয়েন্টের সাথে 10 পয়েন্ট করে অ্যাড হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে? ডিসপ্লে করতে হবে। তাহলে ডিসপ্লে করার জন্য আমরা কি করব, একটা টেক্সট বক্স নিব, ইউআই নিব, ঠিক আছে। তাহলে এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর এই যে ইউআই লেগেসি টেক্সট, এই যে টেক্সট। তাহলে টেক্সটটা কোথায় আছে এটা দেখার জন্য ডাবল ক্লিক করব, আমরা 2D মোডে চলে যাব, কারণ টেক্সটটা হচ্ছে 2D। এবার দেখেন এই টেক্সটটা আছে হচ্ছে সিনের মিডলে, আমি চাই হচ্ছে উপরে করতে, উপরে এই কোণায় নিয়ে যাইতে চাই, ঠিক আছে। তাহলে এবার গেম মোডে আমি দেখতে পারবো এই যে নিউ টেক্সট। তাহলে এটার নামকরণ করতে চাই আমরা কি, স্কোর, ঠিক আছে। এটা ফন্টটাকে বোল্ড করতে চাই, ফন্ট সাইজটা কি করতে চাই, বড় করতে চাই, কালারটা চেঞ্জ করতে চাই, এই যে কালার, ঠিক আছে। আর কি চাই, ধরেন আমার এই ফন্টটা পছন্দ না, এখানে একটাই ফন্ট আছে, এই ফন্টটা পছন্দ, আমি চাই আমি নিজস্ব ফন্ট বানাইতে পারি, সেই ফন্টটাকে কানেক্টিভিটি দিতে চাই। তাহলে আপনারা সেই ফন্টটা নিয়ে আসবে, তাহলে আমরা একটা ফন্ট ডাউনলোড করি কোথাও থেকে, ফন্ট ডাউনলোড, এই যে ডিফল্ট থেকে আমরা একটা ফন্ট ডাউনলোড করি। ধরেন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে, এখানে আরো প্রচুর ফন্ট আছে, আপনি স্যার সেকেন্ড না সেকেন্ডটা এটা, তাই তো? তাহলে এটাকে ডাউনলোড করেন, আপনি ডাউনলোড করলেন, এবার আপনি কোথায় ডাউনলোড হয়েছে ওই জায়গায় যাবেন, বিউটি রেসার এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে এই যে বিউটি রেসারে এই যে ফন্টটা আছে না, টেনে কোথায় নিয়ে যাবেন, ইউনিটিতে নিয়ে যাবেন। কি এর ফাইলটা ডিরেক্ট ইয়া করে দিবেন, ইনস্টল করা লাগবে না স্যার? না না, জাস্ট নিয়ে যাবেন, এই জায়গায় টেনে নিয়ে আসছি অ্যাসেটে, নিয়ে আসার পর এই যে এবার দেখেন পেয়ে গেছে এই যে বিউটি রেস, ক্লিক করেন, এই যে
অটো কানেকশন দিয়ে Done. ঠিক আছে, পাইলো? তাহলে এখন এই জায়গায় আমি কি করব, আমার ওই যে পয়েন্টের ভ্যালুটা শো করাবো, তাই কি না, এই টেক্সটে। তাহলে এটা করার জন্য আমাকে এখন কোডে কানেকশন দিতে হবে। কিভাবে নিব, আমরা কি দিছি, একটা পাবলিক একটা ইউআই দিছি, সেটা কি টেক্সট টাইপ দিছি। তাহলে এর একটা অবজেক্ট তৈরি করব যে কোনো কিছু। তাহলে আমি দিলাম হচ্ছে টি1। যেহেতু টেক্সট দিছি, এটার জন্য কি করতে হবে, একটা লাইব্রেরি অ্যাড করতে হবে। সেটা কি, ইউনিটি ইঞ্জিন ডট ইউআই ডট ইউআই, কারণ এটা ইউআই এর একটা পার্ট। কিভাবে, এই যে দেখেন, আমরা এই যে রাইট ক্লিক করছিলাম না, রাইট ক্লিক করার পর এই যে ইউআই থেকে লেগেসি থেকে দিছিলাম, যার কারণে আমরা কি কাকে অ্যাড করলাম, ডট ইউআই কে কল করলাম, আর ওই যে টেক্সটটা। তাহলে এই টি1 এর মধ্যে এখন কি করব, এই পয়েন্টের ভ্যালুটা অ্যাড করে দিব। তাহলে টি1টাকে এই যে এই পয়েন্টে কি করব, টি1 ডট হচ্ছে টেক্সট, এটা একটা টেক্সট টাইপের ডাটা। এবার আমরা কি চাই, এর আগে একটা মেসেজ দিতে চাই, কি ধরেন হচ্ছে ইউর স্কোর, এই মেসেজটা দিতে চাই, কোলন দিতে চাই। এরপর আমি কি চাই, এই পয়েন্টের ভ্যালুটা ডিসপ্লে করতে চাই। তাহলে এর আগে যেহেতু টেক্সট আছে, তাহলে এর আগে প্লাস সিম্বল দিতে হবে, আর ভেরিয়েবল, কারণ ভেরিয়েবলের আগে টেক্সট থাকলে তখন প্লাস সিম্বল দিয়ে এটাকে অ্যাড করতে হয়, এটা সিসার প্রেফিক্সে। ঠিক আছে, এটার পরে কিছু অ্যাড করতে চাইলে প্লাস সিম্বল দিয়ে ডাবল কোটেশনে পরের জিনিসটা। ঠিক আছে, তাহলে আমাদের ডান, এখন আমাদের ডান। এখন কি কাজ করবে, কাজ করবে, করবে না। কেন করবে না, এই টেক্সটটা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা যে টি1, এটার কানেক্টিভিটি দিছি, দেই নাই। তাহলে এটা কোথায় পাবো, এই টি1টা অ্যাড করছিলাম এই ক্যারেক্টারের, এই যে টি1, এই যে স্ক্রিপ্ট, এই যে টি1 কি এমটি না, ও কানেকশন চাইতেছে যে টি1 কে কার সাথে, কার মধ্যে আমি ডিসপ্লে করব। আরো তো এই ধরনের টেক্সট বক্স থাকতে পারে। তাহলে আমরা কি করব, এই টি1 হচ্ছে এই যে এটা। ঠিক আছে, আর এই জায়গায় এটা ভিজিবল হয়েছে কারণ কি, আমরা এটাকে লিখছিলাম পাবলিক। এখানে যদি প্রাইভেট লিখেন, এই যে আমি এখন প্রাইভেট লিখে দেই, এইবার দেখেন ওই কোডে ওই জায়গায় টি1 নামে কিছু নাই। তাহলে টি1 কিছু না থাকলে আমি এখন কি করতে পারতেছি না, নাই কিছু, কানেকশনও দিতে পারতেছি না। তো কানেকশন না দিলে আমাকে দেখাবে কিভাবে যে এই এই জায়গায় আমাকে এই স্কোরটা দেখাও। ঠিক আছে, যার কারণে আমরা কি রাখতেছি, পাবলিক রাখতেছি। ক্লিয়ার, যখন পাবলিক দিতেছি তখনই সে কি করতেছে, ওই টি1 চাইতেছে, এই যে ওপেন হইছে, এই যে। তাহলে এই যে টি1 এ আমরা কানেকশন দিয়ে দিলাম। এবার আমরা যদি রান করি, এই যে 10, এই যে 20, এই যে 30। ঠিক আছে, তো আমি যদি চাই স্পেস দিতে, তখন আমরা কি করব, কোডে স্পেস দিতে চাই, এই যে, তাহলে এই যে ইউর স্কোর স্পেস। ঠিক আছে, ডান। দেখছেন কত ইজি, কয় লাইনের কোড লিখছি, 2 লাইনেই কিন্তু লিখছি। এখন একটা কোশ্চেন আসতে পারে, এইটার জন্য বড়টার জন্য আমরা চাই কি 20 পয়েন্ট, আর এইটার জন্য চাই হচ্ছে 10 পয়েন্ট, আর এইটার সাথে লাগলে মারা যাবা, তুমি মারা গেছো, এই ধরনের কাজ করতে চাই, অথবা পয়েন্ট মাইনাস করতে চাই, তখন আমরা কি করব, ঠিক আছে, তখন আমরা কি করব, ওই যে এটা বড়টা কোনটা, আমরা হচ্ছে সিনে চলে যাব, 2D মোড অফ করে দিব, 2D মোড ছিল, এইটা হচ্ছে ডেঞ্জার, মারা যাওয়ার অথবা মাইনাস পয়েন্টের। তাহলে এইটার মধ্যে আমরা কি করব, একটা ট্যাগ দিব, ট্যাগ, এই যে ট্যাগ দেখছেন, এটার মধ্যে কি আছে, আনট্যাগ আছে, আমরা একটা নিজস্ব ট্যাগ বানাবো। ঠিক আছে, তাহলে ট্যাগের এই যে প্লাস দিয়ে আমরা এটা দিলাম হচ্ছে রেড, মানে রেড অথবা ডেঞ্জার, এই ধরনের নাম দিয়ে আমরা সেভ দিব। দেওয়ার পর এইটার সাথে এখন কি করব, ওই ট্যাগের কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, এইটা ধরেন হচ্ছে, এটা ধরেন হচ্ছে 50 পয়েন্টের একটা ইয়ে, তাহলে আমরা এটা তো আমরা কি করব, আলাদা একটা ট্যাগ দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে ইউলু, এটার নাম দিলাম হচ্ছে ইউলু পয়েন্ট, এর ধরনের কিছু একটা দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ডটা, এটাতে কানেকশন দিব হচ্ছে ইউলু পয়েন্ট। এরপরেরটা কি, বড়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে বড়, এটা তো আমরা বেশি পয়েন্ট দিতে চাই, তাহলে এটাকে নাম দিব আমরা, আরেকটা ট্যাগ দিলাম, ট্যাগের নাম দিলাম হচ্ছে বিগ পয়েন্ট, বিগ পয়েন্ট। তাহলে এই যে গিভ বক্স, এখন কানেকশন দিব কার, বিগ পয়েন্টে। ডান। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এর সাথে কোলাইড লাগলে ধরেন আমি 100 পয়েন্ট, ওর সাথে কোলাইড লাগলে ধরেন হচ্ছে 50 পয়েন্ট, আর ওর সাথে কোলাইড লাগলে আমার 20 পয়েন্ট মাইনাস।
এখন এই কাজ করতে চাই, তাহলে এখন আমাকে কোডে একটু চেঞ্জ করতে হবে। সেটা কি? এইবার আমি এই জায়গায় একটা কন্ডিশন দিব, ইফ ইফ কি সিইউ সিইউ নামে যার সাথে সিইউ ডট ট্যাগ কি কার সাথে ধাক্কা লাগছে কিনা, ধরেন হচ্ছে বিগ পয়েন্টের সাথে ধাক্কা লাগছে কিনা। যদি বিগ পয়েন্টের সাথে ধাক্কা লাগি তাহলে তুমি কি করো, তুমি হচ্ছে ও পয়েন্ট অ্যাড করো হচ্ছে 100 100 অ্যাড করো, দেন এটা স্কোর বক্সে দেখাও, দেন হচ্ছে এটাকে ডেস্ট্রয় করে দাও। ঠিক আছে? তাহলে সেম কোড এখন আমরা কি করব, কপি করব। কপি করে আমরা লিখব হচ্ছে আরেকটার নাম কি দিছিলাম, ইউলু পয়েন্ট। তাহলে তুমি ইউলু পয়েন্ট নামে কারোর সাথে ধাক্কা লাগছো কিনা, বি আছে ইউলু পয়েন্ট। যদি লাগো তুমি অ্যাড করো হচ্ছে 50 পয়েন্ট। ঠিক আছে? এরপর দিব হচ্ছে রেড নামে কারোর সাথে ধাক্কা লাগছো কিনা, রেড দিছিলাম না, রেড। যদি ধাক্কা লাগো তুমি মাইনাস করো হচ্ছে ধরেন হচ্ছে 20 পয়েন্ট। ডান। ঠিক আছে? তাহলে এবার আমরা রান করব, রান করে আমরা চেক করব কাজ করে কিনা। তাহলে বিগারের সাথে ধাক্কা লাগি, কি হলো, দেখি আমরা এটার নাম দিছিলাম কি, রেড, তাই তো? ওইটার নাম দিছিলাম কি, বিগ পয়েন্ট। আমরা কি এখানে সেম নাম দিছি, বিগ পয়েন্ট। ওকে, সিইউ ডট ট্যাগ, ওকে পয়েন্ট, এটা সবই তো ঠিক আছে। সিইউ ডট ট্যাগ ইউলু পয়েন্ট, এটার নাম কি ইউলু পয়েন্ট দিছি, ইউলু পয়েন্ট, ওয়াই ডাবল এল পয়েন্ট, ঠিক আছে। ইউলু পয়েন্ট, ওইটার নাম দিছি হচ্ছে রেড, দেখি রেড রেড রেড, ইউলু পয়েন্ট রেড, এটার নাম দিছি রেড, রেডের সাথে ধাক্কা লাগলো, এটা ঠিক ছিল সবই। কেন কাজ করে না কেন? আচ্ছা একটা জিনিস চেক করি, এটাতে রেডটা, তাই তো? এখানে একটা বক্স কোলাইডার দিই, এর মধ্যে কোনো কোলাইডার নাই তো, এটার কারণে একটা ঝামেলা হইতে পারে। ওরে আল্লাহ, এটা তো অন্য জায়গায়। আচ্ছা ডিলিট করি এটা, এটা একটা প্রবলেম। আগে তো একটু আগেও তো আমরা এটা নিয়ে কাজ করলাম, কিন্তু প্রবলেম তো হয়নি। এটা মাঝে মধ্যে ওর মাথা নষ্ট হয়ে যায়, তাহলে এটা একটা সলিউশন হতে পারে। এইটার মধ্যে ম্যাশ কোলাইডার দেওয়া আছে, এইটার মধ্যে দেওয়া আছে, ও এটার মধ্যে দিতে গেলে ও ঝামেলাটা করে, বড় করে দিতেছে এটা, কারণ ওই সাইজ আমরা ইয়ে করছি তো। ডিলিট, আচ্ছা আমরা একটু কন্ট্রোল এক্স, আমরা একটু দেখি কোনটা আছে। এটা হচ্ছে বিগ পয়েন্ট, বিগ পয়েন্ট, বিগ পয়েন্ট কোনটা, রেড, ইউলো, বিগ পয়েন্ট।
কাজ করলো, 2টা ক্লাস নিলাম, এখন ঝামেলা করতেছে। ঠিক আছে, এখন ঠিকই নিতেছে এটা। হ্যাঁ, না, পয়েন্টের কাজটা ঝামেলা করতেছে। এটা ঝামেলা করার মেইন রিজন হচ্ছে, মেইন প্রবলেমটা যেটা বুঝছি সেটা হচ্ছে এই যে এইটার মধ্যে হচ্ছে ম্যাশ কোলাইডার দেওয়া আছে। ঠিক আছে, ভিতরের একটা অবজেক্টে দেওয়া আছে। ঠিক আছে, তো বাহিরের সাথে ঢাকা ইয়াটা হইতেছে, তো এই ট্যাগটা দিতেছি কার মধ্যে, এইটার মধ্যে, যার কারণে ঝামেলাটা করতেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি এই ক্ষেত্রে, এই শুধু এইটার ক্ষেত্রে এখানে তো আছেই, এইটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, এই ভিতরে এইটার ভিতরেও ট্যাগটা সেম ট্যাগ রাখতে হবে। মানে এটা জেনারেলি অন্য অবজেক্ট হইলে এটা হইতো না, এই অবজেক্ট চাইল্ড থাকার কারণে প্রবলেমটা হইছে। তো এটা সেন্টারের মধ্যে দেখেন কোনো কোলাইডার না দিয়ে ভিতরেরটাতে দিছে, তাহলে এইটাতে আমরা কি করব, রেড। এইটার মধ্যে কোলাইডার না, এইটার মধ্যেও আমরা রেড দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখেন ওই জিনিসটা হবে, এখন আর এই প্রবলেমটা হবে না। এই দেখেন, দেখছেন -20 প্রবলেমটা বুঝছেন, ওইটা চাইল্ডের মধ্যে কোলাইডারটা সেন্ট্রালি, আমরা যদি এখন কোলাইডার দেই তাহলে আবার প্রবলেম সলভ। কিন্তু সেন্ট্রালি দিতে গেলে ওইটা ওই যে বড় ছোট অনেক আমার কাজ করতে হইতেছে। ঠিক আছে, যার কারণে আর আমরা এটা করলাম না, এই যেটার জন্য আমরা শুধু ওই ঝামেলাটা ইয়ে করলাম, নিলাম। তাহলে আমরা হচ্ছে এই যে সানটা, এটার মধ্যে কি হচ্ছে ইউলু পয়েন্ট, তাই না? তাহলে এইটার মধ্যে কোলাইডার দেওয়া, এইটার মধ্যে, তাহলে এইটার মধ্যে আমরা কানেকশন কি করব, ইউলু পয়েন্ট, মানে প্যারেন্টারও সেম, চাইল্ডের এটাও করতে হইতেছে। তাহলে এইটার নাম হচ্ছে বিগ পয়েন্ট, তাহলে এইটার মধ্যে কোলাইডার দেওয়া আছে এইটার মধ্যে, তাহলে এইটাকেও আমরা কানেকশন দিব বিগ পয়েন্ট। এবার আর প্রবলেম নাই। এই যে দেখছেন কত, 100, 150, এটা তো 50, এই যে 20 মাইনাস 120। ঠিক আছে, সো আমাদের ডান আজকের ক্লাস। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এখন এইটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আর কোনো প্রবলেম হলে আমাকে দেখাবেন। আর যদি মনে করেন না, রেকর্ড নিয়ে বাসায় প্র্যাকটিস করে বিএলসিতে পরে জমা দিয়ে দিবেন, নেক্সট উইকের মধ্যে জমা দিয়ে দিলে আপনি ওই মার্কটা পেয়ে যাবেন। দুইটা অপশন আছে, এখানেও প্র্যাকটিস করতে পারেন, বাসায়ও প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। সো নেক্সট ক্লাস আমাদের এই গেমের লাস্ট ক্লাস, ওই ক্লাসে দেখব নির্দিষ্ট পয়েন্ট অ্যাচিভ করতে পারলে উইন হবে, আবার লস সিনে যাবে, আবার রিস্টার্ট কিভাবে দিব, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস প্রবলেম হবে, এই প্রজেক্টটা আমি বাসায় নিয়ে যাব কিভাবে, তাই না? তো বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনারা যে কাজটা করতে, ফাইলে ক্লিক করবেন, বিল সেটিং, যাওয়ার পর এখানে অ্যাড ওপেন সিন, সিনটা এই জায়গায় নেবেন। ঠিক আছে, নেয়ার পরে এবার কি করবেন, অ্যাসেটে ক্লিক করবেন, এক্সপোর্ট প্যাকেজ, এটাকে কি করবেন, প্যাকেজ আকারে এক্সপোর্ট করবেন। তাহলে এক্সপোর্ট আপনি কোথায় নিয়ে রাখতে চান, ধরেন ডকুমেন্টসে আমি রাখতে চাই, এটার মধ্যে কি নামে, আমাদের ধরেন হচ্ছে গেম টেম্পল, এই নামে আমি কি করলাম, এটাকে এক্সপোর্ট করলাম। ঠিক আছে, এই যে এক্সপোর্ট হয়ে গেছে, ফাইলে সব যাবতীয় যা আছে সবই চলে যাবে। দেন হচ্ছে বাসায় গিয়ে কি করবেন, অথবা এখানে নতুন আরেকটা প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পরে এটাকে কি করবেন, ইম্পোর্ট প্যাকেজ করবেন, অথবা 10 এ ছেড়ে দিবেন, ডান আমাদের। ঠিক আছে, এই দেখেন সব চলে আসবে। তাই এই যে দেখেন এটা আমরা নিছি না, ধরেন আমাদের এই যে কমপ্লিট, ধরেন এটা ডান, এটা প্রজেক্ট কমপ্লিট। আমরা এবার বাসায় গিয়ে কি করব, ধরেন বাসা অথবা এখানেই আমরা এটাকে ওপেন করতে চাই, আমরা কি করব, আরেকটা নতুন প্রজেক্ট ওপেন করব। ঠিক আছে, এই যে নিউ প্রজেক্ট 1 নামে একটা প্রজেক্ট ওপেন করতেছি আমি। ঠিক আছে, এখানে কি করব, এটাকে আমরা ইনপুট করব। ঠিক আছে, তো এর আগে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, ও এই ফাঁকে ওপেন হোক, এআইইউ অ্যাটেন্ডেন্স। যাদের অ্যাড হয় না, ওই যে সিআর যে লিখে আমাকে দিয়ে দিবেন। কোনো সিআরই নেই, না স্যার, এইটাতে A2 স্যার। যে কেউ একজন, A2 তে কোনো সিআর নাই, একজন সিআর হয়ে যান। আতঙ্কিত হওয়ার দরকার নাই, ফায়ারের ট্রেনিং চলতেছে।
ঠিক আছে, ফায়ারের ট্রেনিং এর জন্য। তাহলে এন্ট্রি, আচ্ছা এটা ওপেন হয়ে যাক। 20 তারিখ স্প্রিং, দেন হচ্ছে আপনারা হচ্ছে A2, ঠিক আছে, A2 এটা স্লট। মিডুল আগে এরা করে গেছে দুইজন, সুমাইয়া একটা, শিলা আছে, শাকিল, তাওসিফ আছে, মুনায়েম, অভিজিৎ, গোলাম মুস্তফা, আদিব, মাসুম তালুকদার, জুনায়েদ, নাই, আব্দুল্লাহ, ইউসুফ আছে। তাহলে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে, তাই তো? তাহলে ওইখানে এটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব। কিভাবে? এই যে এটা হচ্ছে নতুন প্রজেক্ট, তাহলে আমরা রাইট ক্লিক করব, ইম্পোর্ট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, কোথায় রাখছিলাম, এই যে গেম টেমপ্লেট, এটাকে আমরা ওপেন দিব। এখন সব কিছু চলে আসবে, এই যে ইম্পোর্ট দিবেন, দেন ও রিলোড চাবে, রিলোড দিবেন, ঠিক আছে, রিলোড, রিলোড, এই যে চলে আসছে, রান করেন, ঠিক আছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট এই কোর্সের উদ্দেশ্য না, এগুলো পরের কোর্সে শিখবেন, ঠিক আছে। এই কোর্স হচ্ছে যে প্রোগ্রামিং, আজকে যে 2 লাইনের কোড শিখাইলাম আর পয়েন্ট অ্যাড করা শিখাইলাম না, এইটা আপনি পারতেছেন কিনা, আর টেক্সট বক্সে আমরা কি করতে, কিভাবে শো করতে হয়, এই কোডটাই দেখেন এখানে করা আছে, এই যে দেখেন। তো এখানে কি লিখছি, আদার ডট গেম কম্পেয়ার ট্যাগ, এই কম্পেয়ার ট্যাগ দিয়েও করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, ওই ডাবল ইকুয়াল দিয়ে ফিনিশ, এইভাবেও লিখতে পারেন। এই যে ডাবল ইকুয়াল দিয়ে ফিনিশ, আজকে যেভাবে লিখছি, এই যে দেখেন, এই যে ডাবল ইকুয়াল দিয়ে, এই যে ডাবল ইকুয়াল দিয়ে বিগ পয়েন্ট, এভাবেও লিখতে পারেন, অথবা এই যে কম্পেয়ার ট্যাগ দিয়েও করতে পারেন, ইচ্ছা একই। হ্যাঁ, অ্যাডভান্সে অনেকে এই টেম্পল রানে অনেক কিছু চাবে, অনেকের মধ্যে অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, ঠিক আছে, টেম্পল রানের মধ্যে ওই জিনিসগুলো শিখাবো, যার যে কনসেপ্ট অ্যাড করতে মন চায়। হুম, এটা ম্যাচ হয় না, এটা আপনাকে ওই যে 10 এ ম্যাচ করতে হবে, এই 10 এ ম্যাচ করতে হবে, এই জায়গায় একটু কাজ আছে আপনাকে ম্যানুয়ালি। এই যে এইটাকে ধরে, এই যে ক্যারেক্টার না আমার, এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, তাই তো, এইটার হচ্ছে এই যে এই যে এই যে এই যে ক্যাপসুল কোলাইডারটাকে তখন অ্যাডজাস্ট করাইতে হবে, এই যে ক্যাপসুল কোলাইডারটা এই যে নিচের দিকে, তখন এই যে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসতে হবে। এই যে এখন একটু আপ করছে, এখন জাম্প করবে, এখন দেখেন জাম্প করবে, তো ওইভাবে আপনাকে অ্যাডজাস্ট করাই নিতে হবে, অথবা এই সাইজে ক্যারেক্টারটাকে কনভার্ট করাই নিতে হবে।